এসেছি অনেক দূর থেকে, একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত পূর্ব দিকে। আমার বাড়ি থেকে বের হইলেই বিএসএফ এর ক্যাম্প, ভারত তার কাটার বেড়া। আমি এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। হ্যাঁ, আসছেন? কে কে শুনতে আসছেন? হাত তোলেন তো দেখি। সবাই সবাই হাত তোলেন। সবাই হাত। আলোচনা শুনতে আসছেন। এখন কি জন্য শুনবেন এটা কি বুঝেন? মানে সবাই যে এখানে আসছেন আলোচনা শুনতে আজকের এই মাহফিলে, আপনারা কেন আসছেন, কেন বসছেন, আপনাদের উপলক্ষ কি, চিন্তা কি, এখান থেকে কি নিতে আসছেন এটা কি বুঝেন? আপনারা কি বুঝেন? আপনারা হেদায়েতের লক্ষ্যে আসছেন এখানে, হেদায়েতের লক্ষ্যে আসছেন। এবং আপনাদের আমাদের আপন স্বজন যারা কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরের জীবনটা সুখের করে দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেছি আমরা। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ঠিক কিনা বলেন? আরো জোরে শোনেন। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? কিছু শর্ত আছে, কিছু কন্ডিশন আছে। সেই শর্তের মধ্যে প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমি না বলা পর্যন্ত কারো কথা চলবে না। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় শর্ত হলো, যদি ভালো না লাগে ডিস্টার্ব না করে বাড়ি চলে যেতে হবে। ওকে? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? একেবারে মন ভরে আলোচনা শুনতে হবে। এই যে আমরা এখানে সবাই উপস্থিত হইছি না? কি উনি একজন মানুষ, উনি একজন, আমি একজন, আপনারা মানুষ। আমরা কি? মানুষ। এই মানুষটা, এই মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, বডিটা, এটা কিন্তু আসল মানুষ নয়। যদিও আসল মানুষ নয়, তারপরেও কিন্তু এই মানুষটার একটা পরিচয় আছে। সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু, ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, তার মানে শব্দের অর্থ একটাই, সেটা হলো কি? মানুষ। কি কথা বলেন না কেন? মানুষ। আপনারা কি বোঝেন এটা যে একটা ক্লাস? বোঝেন এটা কি? এটা একটা ক্লাস, এটা একটা টিচিং সেন্টার। কি? এটা টিচিং সেন্টার। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কেন? আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন আপনি কে, কি পরিচয়, কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, এবং এখান থেকে যখন স্থান পরিবর্তন করব কোথায় যাব, সহজে যেন বুঝতে পারেন। এই বোঝানোর জন্যই কিন্তু আমার এই কথাগুলো বলা। আমরা যদি ইংলিশে বলি তাহলে বলবো ম্যান অথবা পারসন, তাই তো? বাংলাতে বলা হয় মানুষ। কি? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই গঠন প্রণালীর নাম কি? মানুষ। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে। সেই মানুষটাই আসল মানুষ। ওটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, holy ruh min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সম্মানিত উপস্থিতি, একেবারে মন দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা ঠিক যতক্ষণ আলোচনা শুনবেন ঠিক ততক্ষণই কথা বলবো। যখন বলবেন যে হুজুর আর শোনার ইচ্ছা নাই, তাহলে মাইক ছেড়ে দেব। আমি এসেছি অনেক দূর থেকে, একেবারে বাংলাদেশের শেষ
প্রান্ত পূর্ব দিকে। আমার বাড়ি থেকে বের হইলেই বিএসএফ এর ক্যাম্প, ভারত তার কাটার বেড়া। আমি এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য, তবে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যেন আপনারা সহজে ব্রেইনে ঢুকাতে পারেন। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, এটা একটা নির্দেশ। জাস্ট প্লেসটা চেঞ্জ করে রুহুটা। একদিন ছিল আলমে আরোহায়, রুহের জগৎ আল্লাহর আরশের চারপাশ। যখন মায়ের উদরে আপনার আমার বডিটা হলো, তারপরে ওখান থেকে ট্রান্সফার করে এটাকে আমার বডিতে, আপনার বডিতে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনি আমি মানুষ হই পৃথিবীতে মায়ের উদর থেকে এসেছি, তাই না? যেদিন আবার কিন্তু একদিন আপনার আমার ভিতর থেকে পাখিটা কিন্তু চলে যাবে, বের হয়ে যাবে না? যাবে। সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে। এই শব্দটা কি? মরহুম। কি? মরহুম। তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আমি, আপনি, আপনারা সবাই মৃত। কি? আমরা সবাই কি? মৃত। মৃত। আমরা সবাই কি? মৃত। তো মৃত্যুবরণ করার পর আমরা কোথায় যাব? কোথায় যাব? কথা বলতে পারেন না আপনারা? এই আল্লাহ জবান দিছে কি জন্য? বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, দোকানপাট সৌমনিতে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তাহলে জবান দিছে কি জন্য? জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যখন আল্লাহর জিকির করব, আল্লাহও আপনার আমার জিকির করবে। ওয়াদা করেছেন কে? আল্লাহ। আরে আরো জোরে বলেন না, ওয়াদা করেছে কে? আল্লাহ। এতক্ষণে মজা হইছে। আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হবে না, তাই না? মজা না হইলে যেমন খাবার খাওয়া যায় না, আর খাইতে না পারলে কিন্তু মানুষের শারীরিক সুস্থতাও হয় না। ঠিক কিনা বলেন? ঠিক লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক না হতে পারলে আমলও মজা লাগবে না। আপনাদেরকে প্রেম করতে হবে, বুঝতে হবে বিষয়টা কি। আল্লাহ বলছেন কি করতে? আল্লাহ বলছে ভালোবাসো কাকে? আল্লাহর হাবিবকে। ভালোবাসার মধ্যে আমার ভালোবাসা অটো আসে যাবে। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমাদেরকে আল্লাহর জিকির করতে। আমরা যদি আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ আমাদের জিকির করবে। ঠিক না? ঠিক। আর এই জিকিরটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী, আপনার নবী, সরকারি মদিনা ইমামুল মুরসালিন, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, তোমরা যখন জান্নাতের বাগানে সাজা করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, জান্নাতি ফল কাকে বলে গো? আমার নবী তখন বলে দিয়েছেন মাওলার জিকির, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথী নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ জিকির করতে পেরে কি ভালো লাগছে আপনাদের? কার কার কাছে ভালো লাগছে দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে সোজা। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আপনাদের কাছে ভালো লাগছে? সত্যি? কোথায় ভালো লাগছে? শরীরের মধ্যে ভালো লাগছে না অন্তরের মধ্যে? এই দেখবেন এই জান্নাতীদের সিমটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে। তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত, জানেন? আমি আজকে মুসাফির এবং মেহমান। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়, আজকে আপনাদের বাড়িতে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে নিঃসন্দেহে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। দোয়া নিতে চান তো সবাই? আরে জোরে বলেন। মাঝে মাঝে একটু কথা বলতে হবে, মাঝে মাঝে একটু কি করতে হবে? কথা বন্ধুরি আমার বলতেছিলাম, কথা বলবেন না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। কি আছে? যন্ত্র। কথা বলেন না কেন? কি আছে? যন্ত্র। প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য, ময়লা দূর করার জন্য যন্ত্র আছে রে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মওলার জিকির। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একদিকে বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর শরণ। আর একদিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে, তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো।
তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ, তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানেন? আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান। কি? প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান। কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না। তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো, তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক, কারণ ভালো কাজ করলেই তো রেজাল্ট ভালো আসবে। কারণ শয়তান জান্নাত দেখেছে যে কতটা মধুময় জায়গা, এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে। এই জন্য সে চায় আদম সন্তান যেন নিয়ামত থেকে বঞ্চিত হয়। আমরা তো বোকা।